ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, বুধ রাশিচক্রে চতুর্থভাবে কর্কট রাশিতে ঠিক 23শে জুন 2025 থেকে 30শে আগস্ট 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। বুধ হচ্ছে বুদ্ধির, বাক্যের এবং শিক্ষার কারক, কিন্তু বুধ স্বাধীনভাবে ফল কিন্তু প্রদান করতে পারে না। যে গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় সেই গ্রহের ফলদানের ক্ষমতা অনুযায়ী ফল কিন্তু প্রদান করে থাকে। যদি শুভ গ্রহের দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় শুভ ফল প্রদান করে থাকে, এবং অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে অশুভ ফল প্রদান করে থাকে। বুধ হচ্ছে এখানে বুদ্ধির কারক হওয়ার জন্য বুধের জাতক যথেষ্ট বুদ্ধিমান, প্রতিভাবাপন্ন এবং বিশ্লেষক, এবং যে কোনো বিষয়ে অন্যদের চেয়ে তাড়াতাড়ি বুঝতে পারে। এবং বুধ হচ্ছে শিক্ষার কারক হওয়ার জন্য লেখাপড়ায় আগ্রহ এবং মন থাকবে, এবং শিক্ষকের সাহায্য ছাড়াই সে সব কিছু কিন্তু শিখতে পারে। গুপ্ত বিদ্যার প্রতি একটু অনুরাগ থাকবে। কিন্তু বুধের জাতক বা জাতিকাদের বড় অসুবিধা হলো যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না, কারণ অস্থিরতা, চঞ্চলতা এবং পরিবর্তনশীলতার জন্য। এবং বুধ হচ্ছে বাক্যের কারক, অর্থাৎ এই যে কথা বলার কারক হওয়ার জন্য জাতক হচ্ছে বা জাতিকারা সুবক্তা এবং ভালো বিক্রেতা হতে পারবে, এবং ভালো প্রচারক হতে পারবে, এবং অনেক ভাষা শিখতে পারে, এবং বহু বিষয়ে স্মৃতিতে বহুদিন পর্যন্ত ধরে রাখার প্রবণতা তাদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে বুধ যদি শুভ থাকলে তারা কিন্তু রাখতে পারে। এবং বিশেষ করে বুধ হচ্ছে কৌতূহলপ্রিয়, অনেকটা মাছির মতো স্বভাব, কখনো নোংরাতেও বসে, কখনো ফুলের মধুতেও বসে। এই কৌতূহল প্রিয়তার জন্য জাতক জাতিকারা যুদ্ধে জয়ী বাবর হতে পারে, কিন্তু সম্রাট আকবর হতে পারে না। বুধের দুটি দিক রয়েছে, একটি ব্যক্ত, অপরটি হচ্ছে অব্যক্ত। ব্যক্ত দিক দিয়ে আমরা যুক্তি করি, বিশ্লেষণ করি, অনুমান করি। অপর দিক দিয়ে যেটি অনুমান যুক্তি ছাড়া আমরা সহসা একটি জিনিস সম্বন্ধে অভ্রান্ত জ্ঞান লাভ করে থাকি, সেটি কেমন করে হয় তা আমরা কিন্তু বলতে পারি না। জ্যোতিষশাস্ত্রে বুদ্ধির কেন্দ্র হচ্ছে রবি, মনের কেন্দ্র হচ্ছে চন্দ্র, এবং প্রাণের কেন্দ্র হচ্ছে মঙ্গল, দেহের কেন্দ্র হচ্ছে আমাদের লগ্ন। আর তাদের ব্যক্ত ও অব্যক্ত দিক যথাক্রমে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এবং প্রজাপতি ও বরুণ। বুধের কাজ শরীরের যাবতীয় অপ্রয়োজনীয় জিনিসগুলি আটকে রাখা বা ধরে রাখা, সহজে বাইরে কিন্তু বের করে দেয় না। যথাক্রমে যেমন মল, মূত্র এবং রক্তের যে অপ্রয়োজনীয় পদার্থগুলি ইত্যাদি ইত্যাদি কিন্তু বুধ কিন্তু আটকে রাখে। এরপরেই চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক নবম ভাবে কিন্তু বুধ অবস্থান করতে চলেছে। এবং বুধ যেহেতু রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি গ্রহ, বুধ এই জায়গায় জলরাশিযুক্ত, চররাশিযুক্ত এবং চন্দ্রযুক্ত, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে এখানে বৃহস্পতিও রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং সেই কারণে তীক্ষ্ণ মেধা সম্পন্ন হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং বিদ্যার জন্য দূর ভ্রমণও করতে পারেন, এবং সুনামধন্য মাতৃকুল এবং বাড়ির নিকট কোনো বাজার বা পোস্ট অফিস বা প্রাইমারি স্কুল এগুলো থাকার সম্ভাবনা, বা অ্যালার্জি জাতীয় কোনো রোগে ভোগার সম্ভাবনা, পিতার সাহায্যে প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু বৃহস্পতির মাধ্যমে কিন্তু নিয়ে আসবে। যখন বুধ শনি পুষ্যা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে বা তাদের ক্ষেত্রে এখানে যেহেতু বুধ অবস্থান করছে, বুধ চররাশিতে অবস্থান করছে, চন্দ্রযুক্ত, এবং এটি যেহেতু কল্পনার জগতে থাকতে ভালোবাসে এবং আবেগপ্রবণ, দেখবেন চন্দ্রের সঙ্গে যুক্ত হওয়ার কারণে
এবং তার সঙ্গে সঙ্গে শনি যুক্ত হওয়া মানেই শনি এবং রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের নির্দেশক। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া যে কোনো আধার পদে আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। মামা বাড়িতে কারো না কারো কোনো না কোনো সদস্যের নার্ভের সমস্যায় কিন্তু দেখা দিতে পারে বা থাকবেই। এবং মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের সঙ্গে একটা মনোমালিন্য দেখা দেবে। এবং বুধ যেহেতু নিজের নক্ষত্রে, তাহলে বুধ এখানে চর রাশি প্লাস এখানে জলরাশি, বুধ এবং চন্দ্র এই জায়গা থেকে বিশেষ করে যেটা উঠে আসবে, নিজের বিষয়টি নিজে কিন্তু ভালো বুঝবে এবং পেটের সমস্যায় ভোগাতে পারে। এবং ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী ইত্যাদি এদের সঙ্গে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হলেও এদের কিন্তু সাহায্য অতি অবশ্যই কিন্তু পাবে। এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক সেরকম থাকে না এবং সুখের জন্য অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত কিন্তু হবেই। এবং যেহেতু বুধ আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক নবমভাবে গোচরে অবস্থান করলে নবমভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। এবং নবমভাবে অবস্থান করলে অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ। এবং বুধ যেহেতু এখানে নবমভাবে অবস্থান করার জন্য তৃতীয় ভাবের দৃষ্টি রয়েছে, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিও এই জায়গায় অষ্টমভাবে অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বিতীয় ভাব এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এখানে বুধ এবং বৃহস্পতি দুজনেই কিন্তু যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ এবং শুক্রও নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে বুধ এবং বৃহস্পতির মাধ্যমে উত্তম বিচার শক্তি এবং বুদ্ধিমান এবং জ্ঞানী কিন্তু করায়। এখানে বৃহস্পতি এবং বুধ শুভ এবং বলবান থাকলে তবে উচ্চ শিক্ষার প্রতি আগ্রহ এবং সৃজনশীল তার কাজকর্মের সফলতা, ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি এবং হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু বৃহস্পতি অষ্টমভাবে ধনকারক গ্রহ অষ্টমভাবে অবস্থান করছে বুধ বৃহস্পতির নক্ষত্রে এবং এখানে লাভ ভাবেরও বুধ নির্দেশক বা লাভপতি হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে এবং পঞ্চম ভাবে নির্দেশক হওয়ার জন্য এখানে মোটামুটি যে হঠাৎ লাভ লটারি বা শেয়ার থেকে আনতে পারে। যদি অশুভ থাকলে তাহলে পরিবার বা আত্মীয় স্বজনের সঙ্গে একটু মনোমালিন্য, কাজকর্মে বাধা, ক্লান্তিকর ভ্রমণ এবং সব বিষয়ে একটা বাধা বিঘ্ন কিন্তু উঠে আসবে। তবে এই বৃহস্পতির নক্ষত্রে বেশি দিন থাকছে না, 23 এবং 24 তারিখ থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। এখানে যখনই বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, এখানে 25শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকবে, 30শে জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এই নক্ষত্রে অর্থাৎ শনি দেবের নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে থাকবে, 12ই আগস্ট থেকে 21শে আগস্ট ডাইরেক্ট অবস্থায় থাকবে। তবে বুধ এই জায়গায় নবমভাবে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে। এবং যেহেতু বুধ এখানে এমনিতে নবমভাবে বসলো অষ্টম এবং একাদশ ভাবের নির্দেশক এবং যেহেতু তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকা এবং যেহেতু শনির নক্ষত্রে থাকার জন্য পঞ্চমে শনি অবস্থান করছে, চতুর্থ এবং তৃতীয় ভাবের নির্দেশক এবং এই জায়গায় বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি থাকছে শনিদেবের এবং লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং এখানে যদি জন্মকালীন বুধ এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে শুভ এবং বলবান থাকলে তাহলে শেয়ার ব্যবসায় কিন্তু অতি অবশ্যই যারা করে থাকেন তাদের লাভ নিয়ে আসবে। পড়াশোনায় সাফল্য, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করবে, সফলতা আনবে, হঠাৎ লাভ আনবে, কারণ এখানে শেয়ার বা লটারি থেকে যোগও কিন্তু থাকছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং বিশেষ করে ভ্রমণের যোগ, ব্যবসা বাণিজ্যে সফলতা, দাম্পত্য সুখ এই জায়গার যদি শুভ বলবান থাকলে এগুলো পাবেন। অশুভ থাকলে মানসিক অশান্তি অতি অবশ্যই নিয়ে আসবে এবং ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এবং আত্মীয় বিরোধ বা যোগাযোগের ক্ষেত্রে বাধা বিপত্তি এগুলো কিন্তু উঠে আসবে। যারা লেখালেখি করেন তাদেরও সেই সময় একটু বাধা বা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। আর্থিক ব্যয়
স্বাস্থ্য বিষয়ে চিন্তা, এই অশুভ প্রভাবগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। যদি যদি দেখা যাচ্ছে যে এই জায়গায় বুধ কিন্তু নিজের নক্ষত্রে ঠিক 7ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত অবস্থান করবে বক্রতার মাধ্যমে, 19শে জুলাই থেকে 29শে জুলাই, আবার 12ই আগস্ট থেকে ঠিক 30শে আগস্ট পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় থাকছে। তো বুধ নিজের নক্ষত্রে নবম ভাব, অষ্টম এবং একাদশ ভাবেরও নির্দেশক, এবং এই জায়গায় তৃতীয় ভাবের উপর দৃষ্টি দেওয়া। তাহলে এখানে দেখবেন বুধ এমনিতে নবম ভাবে গোচরে চলাকালীন শুভ ফল আপনাদের ক্ষেত্রে এই বুধের নক্ষত্রে অতটা আনবে না, তবে সব বিষয়ে একটু বাধা বিঘ্ন এবং ক্লান্তিকর ভ্রমণ এবং কাজকর্মে বাধা বিঘ্ন আনতে পারে। আত্মীয় বিরোধ বা আত্মীয়র সঙ্গে মনোমালিন্য, ভাগ্য বিড়ম্বনা এবং দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমে পতন, দুশ্চিন্তা, এগুলো কিন্তু সাধারণত বুধ কিন্তু প্রদান করে থাকে এই জায়গায়। তবে আরেকটা কথা বলবো, যেহেতু 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত বুধ কিন্তু এই জায়গায় বক্রতার মাধ্যমে আপনাদের অবস্থান করবে। এই বক্রতার মাধ্যমে যখনই অবস্থান করবে ওই সময়কালীন যতটা পারবেন সতর্কতা অবলম্বন, বিশেষ করে যে কোনো কাগজপত্রে না দেখে শুনে, না পড়ে, না বুঝে সই কিন্তু করবেন না। এবং বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা যে কোনো মাল লেনদেনের ক্ষেত্রে সবসময় রিসিভ কপি আপনাদের সই করিয়ে রাখা উচিত হবে। না হলে অনেক সময় তারা অর্থ পাওয়ার পরে যদি আপনি না সই করিয়ে রাখেন বা না রিসিভ কপি না দিয়ে রাখেন, তাহলে কিন্তু হয়তো তারা নাও কিন্তু মানতে পারে। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, যাতে ওই যে 19শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত রাস্তাঘাট যাবতীয় দিক দিয়ে সতর্কতা, এবং কাজকর্মে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা, এবং যাবতীয় কাগজপত্রে যখনই আপনারা সই করতে পারেন আগে নিজে পড়ে দেখে শুনে তারপরে সই করুন, অতি অবশ্যই ভালো থাকবেন। এবং আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।